মর্নিং, আমরা এখন কাজিরাঙ্গায় ডে 2। এখন বাজে হচ্ছে সকাল 7:45। আমরা এখন হাতি সাফারির জন্য পার্চি পেয়ে গেছি। আমরা এখন হাতিতে উঠে পড়েছি। मेरे मर्ज की दवा, धड़कन की वजह, तू है तो कोई ना रहे गम। मैं समंदर की लहर, तू मेरा चंदा, तुम ना हो तो कहीं खो जाए हम। আমরা এখন দুপুরে লাঞ্চ করতে বসেছি, আর আমরা এখানে আর কি খাচ্ছি হচ্ছে অথেন্টিক অসমিয়া থালি। আমরা গৌহাটি পৌঁছে গেছি, আর আমাদের যে এয়ারবিএনবি বাংলো তার সামনে চলে এসেছি। এইটা আমাদের বাংলো। নমস্কার বন্ধুরা, সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মার্চে মিডিলে চলে গেছিলাম আমরা শিলং ট্রিপে, যার ব্লগ এতদিন ধরে তোমরা দেখছো। আর একটা ব্লগ যাবে এই শিলং ট্রিপের। তো আশা করি ব্লগগুলো তোমাদের খুব ভালোই লাগছে। আর এই ব্লগে দেখাবো কাজিরাঙ্গার হাতি সাফারি। আগের দিনে ব্লগে গেছিল আমরা কাজিরাঙ্গা জঙ্গলে জিপ সাফারি করেছিলাম। অপূর্ব সুন্দর জঙ্গল, ঠিক যেন মাসাই মারা জঙ্গলের সাথে খানিকটা কোথাও হলেও আমি যেন মিল পেলাম। আর প্রচুর অ্যানিমালও দেখতে পেয়েছি। সেটা তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো দেখেইছো, আর যারা এখনো দেখোনি প্লিজ আমার চ্যানেলে ঢুকে আমার কাজিরাঙ্গার ফার্স্ট দিনের ব্লগটা দেখে নাও। তো চলো, আজকের ব্লগটাও আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা চলো এখান থেকে আমি স্টার্ট করি। মর্নিং, আমরা এখন কাজিরাঙ্গায় ডে 2। এখন বাজে হচ্ছে সকাল 7:45। আমরা এখন হাতি সাফারির জন্য পার্চি পেয়ে গেছি। আমাদের 5 জনের পার্চি। এবার আমরা হাতি সাফারিতে যাব। দেখাই, প্রচন্ড কুয়াশা, প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা। বাবা রে বাবা, বাবা প্রচুর কুয়াশা। চলো, এটা গেট, দেখি কি বলে এবার। তো আমরা এখন হাতিতে উঠে পড়েছি। সামনে ঢুকে যাচ্ছি। আমরা এখন হাতি সাফারি করতে উঠে পড়েছি। একজন আলাদা হয়ে গেল বাবা। জঙ্গলের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। গাছের একদম মাথার কাছে চলে গেছি আমরা।
গাছের সমান উঁচু দিয়ে যাচ্ছি। পিছনে প্রচুর হাতি। আমরা এবার কোট জঙ্গলের ভেতর ঢুকছি। কোট জঙ্গল পুরো দল বেঁধে এখন অব্দি রাইনো দেখতে পেলাম, একটা ছোট বন মুরগি দেখতে পেলাম। ও বাবা, মারছো কেন? তুমি অত বলে করো, মারছো কেন? তো দেখাই যাচ্ছে, এত হাতি এসে গেলে তারা থাকবে। গন্ডা এখান দিয়ে বাবা একদম সামনে। ডাইনে চলে, ডাইনে দেখতে পাবো না, নাহলে তো পিছনটা দেখ, যেন মনে হচ্ছে কিছু প্যান্ট একদম সামনে না। বাবু তুলছে, পালাচ্ছে। চামড়াটা এমন ভাবে জামা প্যান্ট পরি গন্ডারের চামড়া, সেই কিরম চামড়াটা তখন মোটা বুলেট প্রুফ জ্যাকেটের মতো পড়ে আছে মনে হচ্ছে। সামনে আরো দুটো রাইনো আছে, প্রচুর রাইনো এখানে। সত্যি এমন ভাবে রয়েছে মনে হচ্ছে যেন পোশাক পরানো আছে, ঠিক পোশাক পরানোর মতো মনে হচ্ছে। একদম সামনে এই তো গন্ডার, খালি ডিস্টার্ব করছে। মারছে কেন? আওয়াজ আইয়ে আমাদের আমার এত সামনে থেকে গন্ডার আজ অব্দি কোনদিনও দেখিনি। আবার ছাড়া ভাবা যায়? এত সামনে থেকে সত্যি আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। সবসময় পাশাপাশি যাওয়ার চেষ্টা করছে, বাবা সবসময় মেয়েকে আগলে আগলে নিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের হাতি সাফারি হয়ে গেল।
এর থেকে কালকে আমরা জিপ সাফারিতে অনেক বেশি দেখতে পেয়েছি, আর রাইনোটা অবশ্য একদম সামনে থেকে দেখতে পেলাম। একসাথে বড় মুনা साइड देन টাকা তো আমাদের তো হাতি সাফারি হয়ে গেল, এখন আমরা হোটেলে যাচ্ছি। আর আজকে তো গৌহাটি বেরিয়ে যাব। গৌহাটিতে আমাদের বুকিং আছে করা, তো কোথায় যাচ্ছে না সেটা তো দেখাচ্ছি। চলো এখন হোটেলে গিয়ে ব্রেকফাস্ট আছে আমাদের কমপ্লিমেন্টারি, ব্রেকফাস্ট নেব, তারপর স্নান করবো, করে বেরোবো। বা কিংকং এর সাইজটা কি, পুরো হাতিটা হাতিতে বিশাল একটা কিংকং করে রেখেছে। এখানে তো বসে আছে, এর ভেতরে তো রেস্টুরেন্ট। এখানে আছে লাইভ কাউন্টার, ধোসা হবে। এখানে অমলেট, মর্নিং। এখানে আছে কর্নফ্লেক্স আছে, ব্রেড, স্যান্ডউইচ, এটা কি স্যুপ, সাম্বার, এটা ইডলি, সবজি, পুরি, ম্যাগি, পোটাটো ফ্রাই, সসেজ মনে হচ্ছে, সাদেক, আর এখানে তো আমরা এখন কাজিরাঙা ছেড়ে বেরিয়ে যাচ্ছি গৌহাটির দিকে। আর গৌহাটিতে আমাদের 2 দিন স্টে আছে, আজকে আর কালকে। আর তো চলো এখন বেরোই এখান থেকে। শুনছি 3 ঘন্টা মতো লাগবে এখান থেকে গৌহাটি যেতে। আর গৌহাটিতে আমাদের এয়ারবিএনবির হোটেল করা আছে, তো চলো যাওয়া যাক, পথে পথে কথা হবে। সামিটের পজিশনটা খুব সুন্দর, দেখো এখানে পাহাড় আর সামনে এই ভিলাগুলো, এত সুন্দর লাগছে দেখতে। আমাদের কাজিরাঙা শেষ, এবার আমরা যাচ্ছি গৌহাটি।
আমরা এখানে লাঞ্চ করব অনুরাগ ধাবায়। আমরা অলরেডি কাজিরাঙা থেকে 1 ঘন্টা এগিয়ে এসেছি। কে বললো? ভূপেন হাজারিকা ওখানে খেয়ে গেছে হয়তো। এরকম আমাদের একটা কেবিন দিল, 6টা আছে। হাত ধুতে হবে তো। আমরা এখন দুপুরে লাঞ্চ করতে বসেছি, আর আমরা এখানে আর কি খাচ্ছি হচ্ছে অথেন্টিক অসমিয়া থালি। হ্যাঁ, এই যে এইগুলোর কোনটার কি নাম আমরা আদৌ জানি না, কিন্তু আমরা সবকটা খেয়ে নেবো পক পক করে। How is the taste? ভালোই। আমাকে দেখাই যাচ্ছে কপি দিয়েছে। বাবা ফুলকপি ছোলকে মাছ নেই না? এটা কি রে, এঁচড় দিয়েছে। ये क्या है? ये হার্বাল রাইস, শাক ভাজা, আলু ভাজা, এটা কি উচ্ছে ভাজা, ডাঁটা দিয়ে কি করেছে, এটা কিসের বড়া, এটা কি? ये क्या है? ও মোচা। এখানে দিয়েছে ওই এঁচড় আর ডাল। মাছের পিসগুলো যা দিয়েছে বিশাল বিশাল, মাছটা খেতে ভালো। দুপুরে একটা চমৎকার অসমীয়া থালি দিয়ে লাঞ্চটা সারলাম। বেশ কিছু আইটেম আমাদের রান্নার সাথে মিল থাকলেও ম্যাক্সিমামটাই আলাদা, তবে খেতে বেশ ভালোই লাগলো অসমীয়া থালি। আর এবারে আমরা মেঘালয়ে ছেড়ে চললাম আসামের পথে, গৌহাটিতে গিয়ে আজকে রাতে স্টে। গৌহাটি পৌঁছে গেছি, আর আমাদের যে এয়ারবিএনবি বাংলো তার সামনে চলে এসেছি। এইটা আমাদের বাংলো। পুরো বাড়িটাই আমাদের। এটা হচ্ছে ডাইনিং না, লিভিং রুম। এটা ডাইনিং টেবিল। একটা রুম। এখানে মনে হয় ওয়াশরুম। হ্যাঁ, এটা কিচেন।
রান্না করতে ভালো লাগে। ফ্রিজ, এখানে গ্যাস ওভেন আছে, টোস্টার আছে, ইলেকট্রিক কেটলি, মাইক্রো ওভেন, এখানে সমস্ত গ্লাস কাপ সবকিছু রয়েছে। এটা আরেকটা রুম। পছন্দ আছে? ওখানে কি আরেকটা টয়লেট আছে? ওখানে আরেকটা অ্যাটাচ বাথরুম আছে। এই হচ্ছে আমরা দুদিনে থাকার এয়ারবিএনবির একটা ফ্ল্যাট। এখানে আমরা সবকিছু ইউজ করতে পারবো। আমাদের দুদিনের আস্থান। আর কত কি খরচা হবে সেটা আমি ব্লগে এনে বলবো। এসেই দেখো চা বসিয়ে দিয়েছি, আর এখানে সব মুছলাম, সব পরিষ্কারই ছিল তবু একবার করে মুছে নিলাম, কাপগুলো মেজে নিলাম। এখানে সাবান টাবান সবই দিয়ে দিয়েছে এরা। এত সুন্দর ব্যবস্থা, মানে ভাবা যায় না, মানে সত্যি নিজের বাড়ির মতো লাগছে, এত সুন্দর ব্যবস্থা। এখানে সব মশলাপাতি নেই, কিছু কিছু রয়েছে, এখানেও রয়েছে কিছু, এখানে কিছু রয়েছে হলুদ টলুদ, আর কিছু একটু কিনে আনতে হবে, আর নুন টুন রয়েছে। আর রাত্রিরে রান্নাটা বুঝি করেই খাবো। এখানে এত সুন্দর ব্যবস্থা, খুব ভালো। যে আমরা এখানে বসে এখন চা খাচ্ছি, আর আমার এখানে চলছে আমার ব্লগ। আমরা এখন যাচ্ছি চাল ডাল কিনতে, দেখি এখানকার বাজার কেমন। দেখো পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, পাড়ার মধ্যে। নিজের বাড়ি চলে কিছু ল্যাবরেটর আমাদের নতুন লোক দেখেছে। আমরা যেটায় রয়েছি সেখান থেকে 1 মিনিটের রাস্তা, হেঁটে এলেই এই মেন রোড দেখা যাচ্ছে। কি আছে বাসমতি? এটা কি আছে? এটা কি বাসমতি? আর এটা আর এমনি রাইসের জন্য, ভাত খাওয়ার জন্য কোনটা? সেদ্ধ চাল আছে, সেদ্ধ চাল যেটা বলে। হ্যাঁ, কোথায় এটা? দেখো বাজার হাট করে আমরা চলে এসেছি। এখানে স্যার এখন আলু ছুলছে, আর আমি ডাল সেদ্ধ করছি। ওইদিকে রাই এখন সিনেমা দেখতে শুয়ে নেটফ্লিক্সে।